শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি বিডি ফুডের ক্ষীর মিক্স রেসিপি তৈরি করব আর এর পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে কেমন বা এটার ফ্লেভারটা কেমন সেটাও তুলে ধরব। আমি এখানে বিডি ফুডের প্যাকেটটি প্রথমে খুলে নেব। এর ভিতরে শস্যদানার প্যাকেটটি আছে, এটি বের করে নেব। চাইলে আপনারা বাসায় এভাবে যে কোনো সময় এই বিডি ফুডের ক্ষীর মিক্স তৈরি করতে পারেন অথবা অন্য প্রোডাক্টও তৈরি করতে পারেন। এটা তৈরি করতে বেশি ঝামেলা নেই, শুধু 1 লিটার দুধ লাগবে। প্রথমে দুধটা নিয়ে নিচ্ছি। দুধটা নেওয়ার পরে এটাকে এবার জাল করে নেব। দুধটা বলক আসা পর্যন্ত জাল করতে হবে। এভাবে নেড়েচেড়ে এটাকে জাল করতে হবে। আর দুধ নাড়ার সময় কাছে থেকে নাড়াচাড়া করবেন, তো হঠাৎ করে দুধ উতরে কিন্তু পড়ে যেতে পারে। দুধটা এই যে দেখুন বলক চলে আসছে। এই পর্যায়ে ক্ষীর মিক্সটা প্যাকেটটার পুরোটাই আমি এখানে দিয়ে দেব আর এভাবে নেড়েচেড়ে দেব, না হলে হয়তো নিচে দলানি পেকে যেতে পারে। আসছে সামনে ঈদ, চাইলে আপনারা এই ঈদে ডেজার্ট হিসাবে ক্ষীর মিষ্টি রান্না করতে পারেন, বাসার অতিথিদের সাথে শেয়ার করতে পারেন। আশা করছি এর ফ্লেভারটা ভালোই লাগছে, ঘ্রাণটা সুন্দর বের হয়েছে। বাসায় তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন তৈরি হয়ে গেল ক্ষীর মিষ্টিটা। এটা কতটা ঘন বা পাতলা দেখেই বোঝা যাচ্ছে। ক্ষীর মিক্স বেশিটা পাতলা রাখা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। এই পর্যায়ে এটাকে এখন নামিয়ে নেব। এটা নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা এভাবে বাসায় তৈরি করে বাচ্চাদের সাথেও শেয়ার করতে পারেন অথবা কোনো অতিথি আসলেও শেয়ার করতে পারেন। এরকম আরও ক্ষীর মিক্স রেসিপি আমার এই চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।